এইচটিএমএল হেল্পার তো শেষ আমাদের। আমরা এখন যেটা দেখবো ডাটা অ্যানোটেশন। ডাটা অ্যানোটেশন ব্যাপারটা কি একটু লিখতে থাকি তাহলে হয়তো বুঝবেন। প্রথমে একটা কাজ করি, এটা ছিল আমাদের ইন্ডেক্স, আমরা নতুন আরেকটা নিই, কন্ট্রোলারে যাই, অ্যাকশন রেজাল্ট, ধরেন আমি এটার নাম দিলাম সেভ, রিটার্ন ভিউ। একইভাবে আরেকটা পোস্টের জন্য লাগবে, আমি লিখে দেই পোস্ট, আর ওর প্যারামিটার থাকবে একটা এমপ্লয়ি। ভিউ ক্রিয়েট করি, ভিউ ওকে, আচ্ছা আমরা তাহলে প্রথমে একটু দেখে আসি কি হচ্ছে, আমরা কোন জিনিসটা দেখতে চাই। আমরা রান করলাম, অলরেডি এক্সিস্ট, আচ্ছা আমরা লগইনে ক্লিক করলে যে জিনিসটা বলতেছে না, আমরা এখন পর্যন্ত এটা কি জানি, কিভাবে ম্যানেজ করি, জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে ম্যানেজ করি, কষ্ট করে করা লাগে না, মাইক্রোসফট সব করে দিচ্ছে, শুধু এতদিন কষ্ট করে শিখছেন। আচ্ছা তাহলে এখানে আমাদের একটা ফর্ম লাগবে। আমরা এক কাজ করি, আমরা আগের যে ফর্মটা নিয়ে কাজ করতেছিলাম এই ফর্মটাকেই নিয়ে আসি, একটু চেঞ্জ করবো আস্তে আস্তে, এই ফর্মটাকেই নিয়ে আসি। আচ্ছা আমাদের এমপ্লয়ি ক্লাসে আমরা আরেকটা প্রপার্টি নিয়ে আসি, আমি নাম দিলাম কনফার্ম পাসওয়ার্ড। প্রপার্টি দেখেই তো বুঝতে পারতেছেন, তাহলে আমাদের দুইটা ফিল্ড থাকবে, একটা পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিব, দুইটা না মিললে আমি তাকে যেতে দেবো না সামনে। আচ্ছা আমরা এইভাবে লেভেল দিয়ে লিখতে পারছি না আমরা, অথচ এখানে লগইনের ক্ষেত্রে ওরা কি ইউজ করছে দেখেন তো, লেভেল ফর। লেভেল ফরটা আবার কিভাবে ইউজ করতে হয়, তাহলে দেখি আমরা লেভেল ফর কিভাবে লিখতে হয়। আমি লিখলাম লেভেল ফর, লেভেল ফর লিখে সে আমার কাছে কি চাই দেখেন তো, একটা এক্সপ্রেশন চাই। এখানে আমরা ওই জিনিসটাই দিছি, দেখেন এখানে বলছি এম সার্চ দ্যাট এম ডট ইউজার নেম, তার মানে ডট দিয়ে যেহেতু দিছি আমরা বুঝতে পারছি এটা কোনো একটা প্রপার্টি, পরে তো ব্র্যাকেট ট্র্যাকেটও কিছু নাই, প্রপার্টি। তাহলে এই এমটা দিয়ে আমি কোনটা প্রপার্টিকে এখানে বুঝবো, সেই জিনিসটা বলা হচ্ছে এই প্রথমে দেখেন। তার মানে এই লগইন ভিউ যে মডেলটা আছে, লগইন ভিউ মডেল নাম, তার মধ্যে পাসওয়ার্ড নামে একটা প্রপার্টি আছে, ইউজার নেম নামে একটা প্রপার্টি আছে, তার জন্য সে একটা টেক্সট বক্স ক্রিয়েট করছে, তার জন্য সে একটা লেভেল ক্রিয়েট করছে। তাহলে এটা আমি এখন আমাদের এখানে কেন লিখতে পারবো না, লিখি, লিখলাম মডেল, হয় শিখেন একটু নতুন নতুন শিখেন। আচ্ছা লিখলাম, তাহলে লেভেল ফর এখানে কি দিব, এম দেই, এক্স দেই, ওয়াই দেই, যা ইচ্ছা দিতে পারি। আমরা লিংক দেখছি না, এই জিনিসটা তো আসলে কিছুই না, এই জিনিসটা শুধুমাত্র এইটুকুর ভিতরে কাজ করে, এর বাইরে আর না। আমি যা ইচ্ছা লিখি, এক্স ডট নেম, তাহলে টেক্সট বক্স ফর কি লিখবো, এক্স ডট নেম। আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন, এখন কিন্তু সে আপনাকে এক্স এর পর ডট যখন দিচ্ছেন সে আপনাকে সাজেশন দিচ্ছে প্রপার্টিগুলো। আমাদের মডেল বাইন্ড করার সময় প্রপার্টির নাম আর আমাদের টেক্সট ফিল্ডগুলোর নাম যদি না মিলে কাজ করবে না। আমি যখন ম্যানুয়ালি এখানে লিখতেছি ভুল হতে পারে না, তাহলে কোনটা সুবিধা, এত কথা চেঞ্জ করেন না। আমরা বাঙালিদের একটু সুবিধাবাদী, কিছু হলে বাঙালির দোষ, নিজের দোষ না, না ইমেল। তাহলে এখানে ইউজ করব, সবগুলোকে কিভাবে চেঞ্জ করে ফেলি। আমি এক এক জায়গায় এক একটা লিখতেছি যাতে আপনারা মানে কনফিউজ না হন যে এটাই লিখতে হবে।
লিখলাম ইমেজ লেভেল, দিলাম লেভেল 4। এখানে আমি এবার লিখে দিলাম মডেল, কথাই লিখে দিলাম ডট, এরপরটা ছিল আমাদের জেন্ডার। ফর, এটাও ফর লাগবে, লিখে ফেললাম। আর নামটা আর এখান থেকে না দিলাম, হয়ে গেল। প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যাচ্ছে দিন দিন, লাভ নাই অন্য কিছু করতে হবে। আচ্ছা, তারপর এটা লিখলাম, চেঞ্জ করে দেই ডিপার্টমেন্ট। সরি, ফর নিয়ে আসি, তারপর ডিপার্টমেন্ট ফর অ্যাড্রেস ফর আপনাদেরকে কিভাবে কপি পেস্ট করতে শিখাচ্ছি। পরীক্ষার সময় তো আপনারা একই কোড বারবার লিখেন অনেকে, আরো একটা পুরোটা কপি করে ফেলবো। এটা কপি করছি কেন? কনফার্ম পাসওয়ার্ডের জন্য। মনোযোগ আছে তো ক্লাসে সবার? বাহ, আচ্ছা, তো রান করে দেখি, অনেক কিছু লিখে ফেলছি, একই কাজ করে কিনা। আচ্ছা, একটা এক্সেপশন দিবে, সরি এক্সেপশন দিবে কারণ আমি ওকে এটা দেই নাই, দিয়ে দেই। এটা একটা আলাদা মেথড লিখে রাখলে মনে হয় ভালো হয়। দেখি, প্রাইভেট মেথড লিখি একটা, লিস্ট অফ লিস্ট আইটেম, তাহলে আমি দিলাম গেট ডিপার্টমেন্ট ধরেন দিয়ে রাখলাম, থাকলো সবটা এখানে দিয়ে দিলাম। তাহলে আর ভিউ ব্যাক না, এখান থেকে রিটার্ন করব আইটেমস। তাহলে ভিউ ব্যাক কোনটাকে কল করব? ডিপার্টমেন্ট। উপরে এগুলো তো এগুলো দরকার নেই। তাহলে এই লাইনটা আমার এই জায়গায় লাগবে, আবার পোস্ট করার পরেও তো লাগবে। দিলাম এটা, না এটা তো লিখি নাই আমরা, আমরা লিখছি এটা। কি বলে চলে আসলো, আমরা যেটা লিখছিলাম একই। কনফার্ম পাসওয়ার্ড এভাবে দেখাচ্ছে কেন? এটা মেকানিক্যাল মনে হচ্ছে অনেকটা। আমি আপনি তো বুঝি, বাকিরা তো বুঝবে না। চলে আসি ডাটা অ্যানোটেশনে। তাকে বললাম তুমি এখানে দেখাও কনফার্ম পাসওয়ার্ড। বাহ, সুন্দর তো। ভাই প্রশ্ন হচ্ছে, এটা তো আমার সার্ভার সাইড হয়ে যাচ্ছে না? কোনটা? নাকি এটা ক্লায়েন্ট সাইড হচ্ছে? কোনটা? এই যে আমি যেটা অ্যানোটেশনগুলো দিচ্ছি, হ্যাঁ, এটা কি আমার সার্ভার সাইড হচ্ছে না? এটা লোড হচ্ছে কখন? প্রথমে লোড হওয়ার সময় যে সার্ভার থেকে আমার কাছে আসে, তখনই তো আসতেছে, তখন তো HTML আসতেছে আমার কাছে। আচ্ছা, মানলাম সেটা। যখন আমি পোস্ট করব, হুম। পোস্ট করলে তো সে সার্ভারে গিয়ে যখন দেখবে হ্যাঁ ব্যাপারগুলো এরকম না, তখন সে আমাকে একটা এরর মেসেজ দিবে। তো আমরা জাভাস্ক্রিপ্ট তো লিখতাম, সে তাহলে দেখি জাভাস্ক্রিপ্টে করা যায় কিনা। আগেই সে আমাকে তাহলে সেটাও দেখি জাভাস্ক্রিপ্টে দেওয়া যায় কিনা। আচ্ছা, দেখি আস্তে আস্তে দেখি। আচ্ছা, তাহলে একটা আমরা চেঞ্জ করতে পারছি।
একইভাবে ডিসপ্লে নেম যদি আমি অন্যগুলোতে লিখি, ধরেন ইমেলের উপর লিখলাম, সে দেখাবে ইমেল অ্যাড্রেস। লেভেলগুলো কেন ইউজ করবেন? কোনটা? এবার দরকার নাই। আমরা তো লেভেল ইউজ করছি। দেখেন সে কেন আসতেছে, খেয়াল করেন। আমি বলছি লেভেল ফর এইটা, এই লেভেলের কারণে সেটা লেভেল জেনারেট করছে। তার মধ্যে সে এটা বসাচ্ছে কোত্থেকে? এই মডেলের ডিসপ্লে নেমে যেটা বলছি, ডিসপ্লে নেম যদি না দেই, যেটা লিখছি এটাই দেখাবে। আচ্ছা, তাহলে আরো কিছু জিনিসপত্র লিখি। রিকোয়ার্ড মানে কি? দিতেই হবে। এটা দিতেই হবে। নেই। তাহলে দেখি কি বলে এবার। এবার আমাদের কাজ হবে না, কেন হবে না সেটা আমরা বোঝার চেষ্টা করব। দিলাম, পোস্ট হয়ে চলে আসলো, কোনো মেসেজ সে দিচ্ছে না। মেসেজ সে দিলে কি হবে? মেসেজ দেওয়ার জন্য তাকে একটা জায়গা করে দিতে হয়, সেটা আমরা এখনো করে দিইনি। আমরা আরেকটা টিডি নিই এখানে। মেসেজ করে দেওয়ার জন্য তাকে যেভাবে জায়গাটা বলতে হয়, ভ্যালিডেশন মেসেজ ফর। সে কিসের জন্য ভ্যালিডেশন দেখাবে? এটা নেমের জন্য। নেই, দিলাম। বাহ, সুন্দর। মেসেজটা চেঞ্জ করি, মনে হচ্ছে মেসেজ এটা তো সবাই দিবে, আমার মেসেজটা একটু অন্যরকম থাকুক। লিখলাম এন্টার ইওর নেম, দেই। তাও তো করা যায়। আচ্ছা, যাচ্ছি আস্তে আস্তে কালার দিকেও যাচ্ছি আমরা। আচ্ছা, একটু খেয়াল করেন, এটা আমরা প্রথমবার লোড করি, এদিকে একটু দেখবেন। আমরা তো এইখানে দেখেই বুঝতে পারি পোস্ট হচ্ছে কিনা। পোস্ট তাই না? হচ্ছে। সে সার্ভার থেকে আসতেছে, তার মানে সে এই জিনিসটা নিয়ে আলটিমেটলি কলটা যাচ্ছে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলারের পোস্ট। পোস্টে। সেভের এগেইনস্ট আমরা যে পোস্টটা লিখে রাখছি, এখানে কল আসতেছে। কল আসার পরে সেখানে দেখতেছে যেটা আসছে সেটা সে তার ডাটা ভ্যালিডেশন দিয়ে ভ্যালিডেশন করতেছে, দেখতেছে কাজ হয় নাই, সে আবার মেসেজ দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে এর আগে এখানে ডাটাবেজে কোড লিখে দিতাম, তাহলে আমার কাছে ভিউ পর্যন্ত পৌঁছানোর আগে তো ডাটাবেজে সেভ হয়ে গেছে, বুঝছে না? আচ্ছা, ক্লায়েন্ট সাইডে কোনোভাবে করা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা একটু দেখি। তার আগে আমরা একটা কাজ করি, আমরা ভ্যালিডেশন মেসেজটা সবার এগেইনস্টে একটা করে বসাই দিই। আমরা আরো লিখবো এখানে, আগে দিয়ে দেই ইমেইল, তারপর দিলাম এটা জেন্ডার, তারপরে দিলাম ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমরা এক কাজ করি, আমরা বলে দেই সবগুলা আমার রিকোয়ার্ড। তাহলে এখানে দিলাম ইমেইল, জেন্ডার একটা আমার সিলেক্ট করতেই হবে, তাহলে এখানে লিখে দিলাম চেঞ্জ করে সিলেক্ট জেন্ডার। তার নিচে দিলাম ডিপার্টমেন্টের জন্য লিখে দিলাম সিলেক্ট ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, পাসওয়ার্ড। তারপর এটার জন্য আমি মনে করেন লিখলাম আবার রি-এন্টার ইওর পাসওয়ার্ড। এবার দেখি কি হয়। পোস্ট করলাম, সব নিয়ে আসলো, এটাও তো কাজ করে।
এটা কিভাবে কাজ করলো? ট্রু ফলসের জন্য কি কাজ করছে? দেখেন আমরা চেঞ্জ করি, ভ্যালু নাই। এটা যখন আমরা দিচ্ছি চেঞ্জ করে, প্রথমে সিলেক্ট রেখে যদি রেজিস্টার দেই এটা আসে, অন্য একটা দেই এটা আসে না। ওকে, আমরা একটা ছোট চালাই করছিলাম রেজিস্টার কন্ট্রোলার লেখার সময়, সিলেক্ট যেটা লিখছি ওর এগেইনস্টে কোনো ভ্যালু দেই নাই, কিন্তু আবার এখানে বলে দিচ্ছি এটা রিকোয়ার্ড, এটা না, এটা রিকোয়ার্ড বলে দিচ্ছি। সে যখন দেখছে কোনো ভ্যালু নাই সে দিয়ে দিছে। আচ্ছা, এখন আপনাদের মনে হচ্ছে এটা ক্লায়েন্ট সাইডে করতে হলে খুব ভালো হতো। ঠিক আছে, কষ্ট করে আমরা কেন করব? এটা মাইক্রোসফট করে দিছে। স্ক্রিপ্ট অ্যাড করবো কিভাবে বলেন? স্ক্রিপ্ট অ্যাড করতে পারি নাকি? স্ক্রিপ্ট আছে এখানে অলরেডি, এখান থেকে টান দিয়ে বসাই দিই। যে কোয়েরি আছে পুরোনো ভার্সন, আমরা আবার পুরোনো ভার্সন দিয়ে কাজ করি না। দেখি কোথায় যে কোয়েরিটাকে আপডেট করে নেই, ভ্যালিডেশনটাকেও আপডেট করে নেই। পরের নামটা খুব কঠিন, এটা আমার উচ্চারণ করতে কষ্ট হয়। আমরা এটা ইউজ করবো, আপনারা একটু উচ্চারণ করে নিন। প্রথমে লাগবে jQuery, তারপর ভ্যালিডেট। এই দুটোর উপর বেস করে আরেকটা যেটা মাইক্রোসফট করে দিয়েছে আমাদের জন্য, খুব কঠিন নাম মাইক্রোসফটের মধ্যে। আচ্ছা, জাস্ট এই তিনটা অ্যাড করে নিছি, এবার দেখি কি হয়। পোস্ট হচ্ছে না শেষ শেষ আর কি। কালার বলছিলেন তাই না? তাও মাইক্রোসফট করে দিয়েছে। ভাই এটা কোথা থেকে হচ্ছে, যে ক্লায়েন্ট সাইড না সার্ভার সাইড থেকে? পোস্টই হচ্ছে না, তাহলে অবশ্যই এটা ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্ট হচ্ছে। থেকেই হচ্ছে। ক্লায়েন্ট সাইডে কোথায় হচ্ছে? এর মধ্যে হচ্ছে। আমরা তো ভ্যালিডেটর দিয়ে কাজ করছি নিজেরা। মাইক্রোসফট এর মধ্যে যে মেথডটা আছে সেটাকে ইউজ করে নিজেরা এখানে আরো কিছু মেথড ফাংশন লিখছে। ওই ফাংশনগুলো কি করে? এখানে মডেলটা ধরে নেয়, সেই মডেলের জন্য কোন কি কি লেখা আছে এখানে দেখে, পরে সবকিছু তার মধ্যে রেখে দেয়। সে তার ইচ্ছা মতো এখান থেকে যারা দরকার কাজ করে নেয়। আচ্ছা, রং বেরঙের দেখতে হবে মেসেজ। আচ্ছা, রং আনার ব্যবস্থা করি। আমরা একটু যাই, ওরা রং আনার জন্য কি ইউজ করছে। আচ্ছা, ওদের এটা দেখে বুঝতে পারতেছি না, আমরা জানি আমরা অনেক চালাক। শেষ না? কোনটা? হ্যাঁ, মেসেজ না লিখলে বাই ডিফল্ট যে মেসেজগুলো আছে সেগুলো দিবে। যেমন আমরা তো প্রথমে মেসেজ লিখি না এটার জন্য, কিন্তু বাই ডিফল্ট একটা মেসেজ দিচ্ছিল। হ্যাঁ, এইটা তো প্রথমে আমরা মডেলে মেসেজ লিখি নাই, শুধু রিকোয়ার্ড লিখছিলাম। সে বলছিল না দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড বা এই ধরনের একটা কিছু ডিফল্ট মেসেজ নেমের পাশে স্টার চিহ্ন থাকতে হবে। ওগুলো নিয়ে আসেন, এগুলো নিয়ে আসেন। ইমেল ফরম্যাটটা কি হচ্ছে? ইমেলের ফরম্যাট দেখি দেখি আস্তে ধীরে দেখি। এটা করা আস্তে আস্তে, বেশি লোড হলে ক্র্যাশ করবে। রিকোয়ার্ড শেষ। আরেকটা জিনিস আমরা বলছিলাম, যেটা পাসওয়ার্ড মিলতে হবে। ভালো, মিলতে হলে মেলাবো, অসুবিধা দেখি। কম্পেয়ার তাকে বলতে হয়, এখানে কি জানি একটা বলতে হয়, ভুলে গেছি। টাইপ নেই মোস্ট প্রবাবলি নাকি? কার সাথে তাকে তো দেখা দিত। কম্পেয়ার আদার প্রপার্টি না। আচ্ছা, লোডিং এখানে আছে। data analysis comparative coordinate view কি জানি দিতে হয়, টাইপ লোডিং প্রপার্টি
টাইপ নেম না, ভুলে গেছি, দাঁড়ান একটু দেখি আগে প্রজেক্টটা কোথায় করা আছে। লগইন আছে অ্যাকাউন্ট। ভাই ওদের লগইন পেজের মধ্যে তো পাবেন, লগইন রেজিস্টারের মধ্যে যেতে পারে। আচ্ছা, কম্পেয়ার এখানে আর কিছু দিতে হয় না। দেখেন আমরা ওর মেসেজটা পড়ি নাই, মেসেজটা পড়লে বুঝতে পারতাম। আদার প্রপার্টি নিয়ে নিতে পারেন আপনি। সে কি চাচ্ছে আমার কাছে, একটা প্রপার্টি চাচ্ছে যে কোন প্রপার্টির সঙ্গে কম্পেয়ার করবে। দিয়ে দিলাম পাসওয়ার্ড কম্পেয়ার করবে। তাহলে এখানে চলে আসি, সবগুলো রিকোয়ার্ড বলতেছে 1 2 3 1 2। যখনই 3 দিয়ে দিলাম হয়ে গেল। আচ্ছা, কম্পেয়ারের পরে শুধু আরো দু একটা দেখে আসি। প্রপার্টিতে বলে দিলে নেইমের ক্ষেত্রে একটা লেন্থ দিয়ে দিলাম, স্ট্রিং লেন্থ বললাম এটা 10, ম্যাক্সিমাম 10। সহজ জিনিস, ধরে ফেলছে 10-এর বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা ম্যাক্সিমাম যেহেতু বলতে পারছি, মিনিমাম বলবো না কেন, বলি মিনিমামটাকে বলে দিই। মিনিমাম লেন্থ 3। এরর মেসেজটাকে আমরা একটু কাস্টমাইজ করি। এরর মেসেজ দিলাম, ধরেন এখানে লেখা থাকবে 3 to 10 ক্যারেক্টার্স লং, জাস্ট এটুকু। আর অনেক সুন্দর করে কিছু লেখা যায়, আমরা ওদিকে দেখতেছি না। কি বলে এখন, দুইটা লিখলাম, যদি বেশি লিখি তাহলে কি, যদি এর মধ্যে লিখি ঠিকঠাক। আচ্ছা, ইমেইলের ক্ষেত্রে ফরম্যাট চেক করার জন্য ওকে আমাদের রেগুলার এক্সপ্রেশন লিখতে হয়। রেগুলার এক্সপ্রেশন ইটসেলফ এটা নিজে বিশাল একটা লার্নিং এর জায়গা। হ্যাঁ, অনেক কিছু লিখতে হয় এখানে। সকালের বেলা আমি গুগল থেকে বের করে আনছিলাম একটা, ওইটা আমি বসায় আপাতত গুগলের রেগুলার এক্সপ্রেশন ফর ইমেল লিখে সার্চ দিলেই পাবে। আচ্ছা, মেসেজটা আপাতত বন্ধ করে দিই, আমরা দেখি এখানে কি কি লিখতেছি আমরা বলেছি। আচ্ছা দেখেন, প্রতিটা প্রপার্টির উপরে কিন্তু আমরা যেগুলো লিখতেছি ওগুলো শুধুমাত্র সেই প্রপার্টির জন্য কাজ করবে। মানে আবার এটা ভাবেন না আমরা উপরে রিকোয়ার্ড লিখলাম মানে সবগুলোই রিকোয়ার্ড। আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে দিলাম, একটা স্ট্রিং আকারে দিতে হয়। ওকে, এখান থেকে শুরু আর এখানে শেষ। যেহেতু মাঝখানে অনেক স্পেশাল ক্যারেক্টার আছে, আমি তাকে শুরুতে ভার্বাটিম বলে দিলাম। তাহলে মেসেজ দিতে চাই, এখানে আমি দিয়ে দিই এরর মেসেজ, enter valid email address। তাই না, লিখলাম @mail, এতটুকু লিখলেও সে নিচ্ছে না এখনো, ডট এখনো সে নিচ্ছে না। ওকে, এখন আমি চাইলে আর সাবমিট করতে পারতেছি না। কালার, এটা ওর কালার, আমি দেখি নিজে নিজে কালার দেওয়া যায় কিনা একটা। ওটা বন্ধ করে রাখি। সিএসএস লিখি কিভাবে, এখানে স্টাইল লিখলাম, আমি একটা ক্লাস লিখি, ফিল্ড ভ্যালিডেট এরর, আমি বলে দিই ওর কালার হবে রেড।
ক্লিয়ার? সহজ না প্রোগ্রামিং? না এখনো কঠিন মনে হচ্ছে কার কার কাছে বলেন? আচ্ছা, এখন লগইনের এই কোডগুলো কি আর অপরিচিত মনে হয়? এখন আমরা যদি এর মধ্যে সিএসএস লিখতে চাই কিভাবে লিখতে হবে, কিভাবে দিতে হবে? ক্লাস দিয়ে আমরা এখানে একটা অ্যানোনিমাস অবজেক্ট দিচ্ছি ওকে, যার মধ্যে ক্লাস একটা প্রপার্টি, সেখানে আমি ক্লাসের নামটা দিয়ে দিচ্ছি। কারণ আমার সরাসরি এইচটিএমএল হেল্পারের মধ্যে ক্লাস লেখার কোনো অপশন নেই, কোনো জায়গা নেই। যেভাবে আমরা একটা ফর্মের আইডি দেওয়ার জন্য দেখছিলাম একটু আগে, একইভাবে এখানে দিয়ে দিই। বাকি সবই দেখেন। আইডি লিখতে হলে কিভাবে করতে হবে? লিখলাম না, ওইটার ভিতরে নিউ আইডি দিয়ে দেবো। ID হ্যাঁ, আর এটা এখানের ক্ষেত্রে তো আমার আইডি অটোমেটিক জেনারেট হচ্ছে, আমি চেঞ্জ করতে যাচ্ছি না। এটা আইডি তো আমি এখানে যেটা বলি সেটা দিয়ে সে আইডি বানায় দেন একটা। এই যে দেখেন ইনপুট, এই যে আইডি ইমেইল, ওই নেমের আন্ডারে সেটা আইডি বানাই নাই। আর যে দেখেন রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা যেটা লিখছি সেটা সে এই পেজটা লোড করার সময় নিয়ে আসছে, যার কারণে আমার আর সার্ভারের কাছে যাওয়া লাগছে না। আমি এখান থেকেই এটাকে ভ্যালিডেশন করে সে আমাকে দিয়ে দিচ্ছে আবার। আর কি আছে এখানে বলার মতো? কনফার্ম পাসওয়ার্ড দেখলাম আমরা, মিনিমাম লেন্থ ম্যাক্সিমাম লেন্থ পাসওয়ার্ডের দেখলাম। একটা মেসেজ দিয়ে দেন। মেসেজ চেঞ্জ করে দিবেন, এখন তো আপনার মেসেজ চেঞ্জ করতে পারেন। ক্লাসে আচ্ছা, রিকোয়ার্ড ধরেন অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম লেন্থ বলে দিই। এটা বললাম সে 300 ক্যারেক্টার লিখতে হবে। হ্যাঁ, পারা যাবে? আপনাদের এমবিসি অ্যাডভান্স যে ল্যাব টেস্টটা, সব ভ্যালিডেশন কিন্তু ডাটা এন্ট্রি দিয়ে করতে হবে। জাভাস্ক্রিপ্ট যে করে লিখতে পারবেন না, আগে বলে দেয়। শিখে লাভ হলো কি? লাস্ট ক্লাসে কি এইটাই চাইছিলেন? না না, আপনার সেটা চাই না। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এটা জানি না। আস্তে আস্তে লাস্ট ক্লাসে আমরা লিখতে হবে এমনিতে। এখানে নিচে তারপরে সঙ্গে তো আলোচনা হচ্ছিল, আমরা আলোচনা করছি না ভ্যালিডেশন প্লাগইন নিয়ে। হ্যাঁ, লাইট মাঝে নষ্ট। ওইটাই চাইছিলাম। ওইটা অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি নিজে লেখেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ওইখানে আমরা লিখবো আলাদাভাবে। এটা জানতাম কিন্তু এটা করি। ভাই ওই যে ইয়ে নিলে যেটা কাজ করে না, এই জিনিসটা আসলে জানা ছিল না। আসবে, ওইটা নিয়েও আজকে কথা বলবো একটু। সেদিন আপনি Layout এর script। আরো আগে যদি আসতেন তাহলে আরেকটু আগাতে পারতাম। আচ্ছা ইরোড দেখায় না, এই একটাই সমস্যা, ইরোড দেখায় না। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আমরা তো ওই যে ক্লাসের মধ্যে রিকোয়ার্ড কিংবা অ্যানোটেশনগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? হুম। তো এই ফর্মের নিচে আমরা আবার যে কোয়েরি কিংবা মাইক্রোসফট ওগুলো অ্যাড করলাম, হুম। ভাই ওইটা স্ক্রিপ্টের কি মাধ্যমে কোনো একটা কিছু synthesis শো করার জন্য নাকি? না, আমি এখানে ফর্মে যেটা করছি, আমি মডেলে অ্যানিমেশন করছি। আমি কিন্তু এখন আমার ক্লায়েন্ট সাইডে কোথাও বলি না। ক্লায়েন্ট সাইডে চেক করার জন্য যে জিনিসপত্রগুলো লেখা সেটা হচ্ছে এটার উপরে। এখন এ আবার এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, এই জন্য তিনটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এই জন্যই আমি ক্লায়েন্টের উপরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সরাসরি দেখতে পাচ্ছি। নাহলে তো আমি ওই প্রথমবার যেটা করছিলাম, ক্লিক করলে সার্ভারে যেত, সার্ভার থেকে মেসেজ দিতে হবে। ওই জিনিসটা এখন আর হচ্ছে না। তবে চেক সাধারণত দুই জায়গায় থাকাই ভালো। কারণ সাপোজ আপনার অ্যাপ্লিকেশন যিনি ইউজ করতেছে ওনার ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট বন্ধ করা, আপনি সার্ভার সাইডে কোনো চেক রাখলেন না, সেক্ষেত্রে কি হচ্ছে? চেক না হয়ে ডাটা চলে যাচ্ছে। ওকে।